Assalamualaikum and welcome to my another video. So আমি আর আমার বউ বের হইছে আজকে যুদ্ধ করতে যাইতেছি। সানা সানা পিছনে পিছনে Fortunately, বাংলাদেশে খুব রিসেন্ট এই গেমটা চালু করছে। গেমটার নাম হচ্ছে পেইন্টবল ফাইটিং গ্রাউন্ড জিরো। তাদের লোকেশনটা হচ্ছে অ্যাপেলের পাশে অ্যান্ড ভেরি ইজি। গুগল ম্যাপে সার্চ করলে খুব ইজিলি লোকেশনটা বের হয়ে যাবে। আজকে এখন ওখানেই যাইতেছি and I will join a fight. আর আপনাদের কিছু ফেভারিট মোটো ব্লগার ওইখানে থাকবে। Rider Sana, Next Gear, Sanigiri, and I don't know who else. ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তোমার ভাবিরে নিয়ে আসছি দেখতে। হাতে অস্ত্র তুলে দিছে আমাদের ওইটা এটা ড্রেসও আগে নিছে, এরা সব আগে নিছে। ঘটনা কি পাঁচটা করে সেফ জোনে যায় থাকবো, যখন কাউন্টডাউন দিয়ে স্টার্ট হবে সেফ জোন থেকে বের হয়ে সবাই শুট করবে। কিন্তু সেফ জোনের ভিতরে থেকে বাইরে শুট করতে পারবেন না, আবার কেউ বাইরে থেকে সেফ জোনের ভিতরে তো শুট করতে পারবেন না। আচ্ছা, একবার সেফ জোন থেকে বের হওয়ার পরে আপনার গ্রাউন্ডে যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো জায়গা থেকে শুট করতে পারবেন, কিন্তু সেফ জোনে আবার রিটার্ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনাদের লাইফ শেয়ার হয়ে যাচ্ছে। সো আপনাদের সবার কাছে দুটো করে লাইট থাকবে। আচ্ছা, মেক শিওর করবেন ওর জন্য এটা লাগানো থাকে, কারণ এখান থেকে বুলেট যদি নিচে পড়া যায় তাহলে কিন্তু সেগুলো আমরা কাউন্ট করতে দিব। আচ্ছা, আমাদের অপোনেন্ট টিম আর আমরা চারজন হচ্ছে এক টিম, সানা, জুবাইর, লাম আর আমি। আর মিজু, রাফি, সানি, আমার বউ, এরা হচ্ছে আরেক টিম। সো একটু পরে আমাদের যুদ্ধ শুরু হবে, দেখা যাক যুদ্ধ কি হয়। এটা হচ্ছে আমার টিম এন্ড ইয়েস, সাবধান হবে, সাবধান। সাবধান কেমনে হয়? এখন আমরা আমাদের সেফ জোনে চলে যাব, সেইখান থেকে আমাদের অপারেশন শুরু হবে। আচ্ছা, এখন একটা গেম প্ল্যান হবে। আমাদের অ্যাকচুয়ালি যুদ্ধের প্ল্যান এটা। লুকিয়ে থাকবো এন্ড এমন ভাবে নিজেরা সেফলি খেলবো যাতে অপোনেন্ট ওই টিমের বুলেট না মারতে পারে। ওই আমরা চিনি ওরা রাশিয়া। আরে দলের মধ্যে এরকম কনফিউশন থাকলে কেমনে চলবে? এটা কোনো কথা আমরা চিনি কেন? জানি না, আমরা চাইনিজ ভ্যারিয়েন্ট। এটা ক্যাপ্টেন চাইনিজ ভ্যারিয়েন্ট চুজ করছে। এটা হচ্ছে বন্দুকের নল, তো গুলি যখন বের হবে এটা দিয়ে দেখতে পাবেন। কয়জন বাইরে হবে একসাথে? সবাই? সানা সানা পিছনে পিছনে আমার গুলি শেষ। বন্দুক নিয়ে নেবো, এটা দাও।
নাই না। তোমার শেয়ার করো শেষ শেষ আচ্ছা কিছু তো শেয়ার করো আমাদের চারজন টিম থেকে অলরেডি আমাদের চারজন টিম থেকে দুজন আউট করে দিয়েছে এখন আছে জুবাইর ইমরান ভাই আর আমি আমাদের একটা বেশ সবই শেষ আমাদের গুলিও শেষ হয়ে গেছে আমাদের একজন তো এলিমিনেটেড ভাই এলিমিনেটেড আর ফার্স্টে ভাই আপনি কি এখানে ছিলেন হ্যাঁ তারপর এখন দুইটা লাইভ আছে ওনার দুটো লাইভ আছে আপনার একটা হ্যাঁ চারজনের একটা করে আমি একটু জিজ্ঞেস করি ও ধরেন একবার গুলি করলো তারপর রিসেন্ট পর আমিও করলাম তাহলে কি ওর দুইটা লাইফ গেছে না একটা আমরা অলরেডি বুলেট শেয়ার করছি তো একটু লাগছে তো একটা আমার বুলেট শেষ জুবের গুলি গুলি লাগবে হ্যাঁ লাইফ আছে গুলি নাই এটা কোন ধরনের কথা শুট 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 সবগুলি দিয়ে দাও সবগুলি যার যার তো গুলি আছে আমার সবগুলি শেষ আমি ওদের আর কয়টা লাইফ আছে দুইজন তিনজনের তিনটা আছে আমি না একটা মারলাম মানে কিছু করার নাই আমার আমার অ্যামিনিশন শেষ কি গুলি আছে আমাদের গুলি ছিল না আমাদের লাইফ ছিল বাট গুলি নাই কিছু কারণে আমার একা দুইটা লাইফ রাইখা খেলাটা গেম বার হয়ে গেল আমাদের যুদ্ধ শেষ যুদ্ধের মধ্যে যেটা হয়েছে ওরা 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 উইনার হয়েছে কারণ ওদের শেষের দুইজনের দুইটা লাইফ ছিল আর আমাদের একটু ফার্স্ট এলিমিনেট হয়ে গেছে টিম মেম্বাররা আর আমি শেষ পর্যন্ত ট্রাই করছি অ্যাকচুয়ালি আমার দুইটা লাইফ নিয়ে ওদের তিনজনের এগেনস্টে ফাইট করে অ্যান্ড লাস্টলি যেটা হয়েছে আমার বুলেট শেষ হয়ে গেছে সো অপরাজিত অবস্থায় বুলেট শেষ সো আমাদের এখন অস্ত্র জমা দিয়ে দিতে হবে যুদ্ধ শেষ একমাত্র অপরাজিত একটু ঘুরে যায় পিছন থেকে রেডি ও ভালো ব্যথা লাগে আপনি আমার এখানে কয়টা মারছেন না না মানে সবার ড্রেস সবাই সবাই অনেক মোটা হয়ে গেছে দেখে মনে হচ্ছে কি সব নাইট গার্ডের ড্রেস পরে আসছে ওদের ড্রেস না সেইখানে এখন সবাই আর কি এক্সপেরিয়েন্স বলতেছে এখন হচ্ছে আমার টিমের কাছে জিজ্ঞাসা করি তোমাদের কেমন লাগলো সেই লাগছে অসাধারণ লেভেলের খেলা ছিল সবার আগে দুইটা গুলি আমি খেয়েছি এটাই আমাদের টিমের সবার আগে নাম বাদ হয়ে গেছে তো শেষ পর্যন্ত আমাদের রিগান ভাই ছিল কিন্তু বুলেট শেষ হয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত দুইটা লাইফ নিয়ে অনেক স্ট্রাগল করছি ওদের দুইজন এলিমিনেট হয়ে গেছিল লাস্ট দুইটা লাইফ বাকি ছিল আমার গুলিটা শেষ হয়ে আমি আর কিছুই করতে পারলাম না একদম গুলি কেটে শেষ করে দেবো সো পেইন্টবল ফাইটিং শেষ সো এক কথায় পেইন্টবল ফাইটিংটা অনেক জোশ ছিল অনেক জোশ মানে খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স হয়েছে
অ্যান্ড আমি আবারও এখানে আসবো ইনশাল্লাহ। আমার বাসা যদি আশেপাশে হইতো আমি মনে হয় প্রতিদিনই এখানে আসতাম। তো টিম মেম্বার নিয়ে তেমন কোনো রেস্ট্রিকশনস নাই, লাইক 10 জন হইতে হবে, 8 জন হইতে হবে, এরকম কিছু। ওনারা মেবি যেটা সাজেস্ট করলো যে মিনিমাম 6 জন হওয়া উচিত, 8 জন হইলে একদম পারফেক্ট খেলা হয়, আর 6 জন হইলে খুব বেশি একটা মজা হয় না, মানুষ কম হয়ে যায়। সো যাই হোক, আমরা 8 জন খেললাম এবং আমাদের সবারই এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, সবাই খুব মজা পাইছে। সো পেইন্টবল ফাইটিং এটা আমাদের দেশে এখনও একদমই নতুন, তেমন একটা ট্রেন্ডিংও না, অনেকে এটার কথাও জানে না। সো মেইনলি এই পেইন্টবল ফাইটিংয়ের নিউজটা আমি সানার কাছ থেকে পাইছি। সানা হঠাৎ একদিন নক দিয়ে বললো যে ভাইয়া চলেন, এবং ওর কাছে পেইন্টবল ফাইটিংয়ের কথা শুনে আমিও রাজি হয়ে গেলাম, বিকজ আমার দেখেই খুব ইন্টারেস্টিং লাগতেছিল ব্যাপারটা। এক্সপেকটেশন একদম ফুলফিল, মানে ইউ ক্যান ফিল দ্য রিয়েল যুদ্ধ। অনেস্টলি স্পিকিং খুবই ভালো ছিল খেলাটা। যারাই পারেন, আমার রিকমেন্ডেশন এটা, একবার হলে এটা এসে ট্রাই করবেন। প্লাস হচ্ছে এটার যে অ্যামাউন্ট পার পার্সন 200 করে নেবে। এবার আপনি যতজনই আপনার টিম সাইজ হোক না কেন, ওরা 200 করেই রাখবে পার পার্সন। And I think that is all for today, and I hope to catch you guys in my next video. Allah Hafiz.